গোপনে মেসেজ দিয়ে গেল, এই মেসেজটা আপনাদেরকেও দিয়ে যায়। ভালো গুলো কথাগুলো মনে রাখবেন। এই জমিনের মধ্যে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বৈষম্য করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই, কিন্তু এই সমাজে বৈষম্য আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? আরে 5টা ছেলের বউ, তার ভিতরে একটা ছেলের বউরে গরিব ঘরের মেয়ে আনছে। দেখবেন আমাদের দেশের শ্বশুর শাশুড়িরা বারবার ওই গরিব মেয়ের ঘরের কন্যারে বারবার বাপের টাকা কম থাকার কারণে শাশুড়ি আর শ্বশুরে খোসায় আছে না নাই? এই বাস্তব কথাগুলো তুলে ধরছি, আপনাদের জীবনের সাথে মিলায় নেন। সন্তানের 5টা 10টা সন্তান, 4টা সন্তান, তার মধ্যে একটা সন্তানের স্ত্রীর বাচ্চা হয় না, আর সবগুলার হয়েছে এখন তারে আতুর বয়া গালি দেয়, কত কিছু বয়া গালি দেয়। সমাজে আছে না নাই? এইটাও বৈষম্য। এটাও কি বলেন আমাদের সমাজে আছে না নাই? আহারে টাকা থাকলে ভালোবাসবে, টাকা না থাকলে ভালোবাসবে না। চেহারা সুন্দর হইলে ভালোবাসবে, চেহারা সুন্দর না হলে ভালোবাসবে না। 5 ছেলের বউয়ের এক বউ চেহারা কালোতে তারে দিন রাত 24 ঘন্টা দাসী বাদির মতো শ্বশুর শাশুড়ি খাটায়া মাইরা ফালায়া আছে না নাই? কিন্তু কোরআন তো নাজিল হয়েছে এগুলো সব দূর করার জন্য। কোরআন 1450 বছর পূর্বে পৃথিবীতে নাজিল হয়েছে। বলেন তো দেখি 1450 বছর কেন, 14,000 বছরও যদি অতিবাহিত হয়ে যায়, আর এই কোরআনের আমল যদি সমাজে সমাজে যদি প্রতিষ্ঠা না হয়, জীবনেও কোনো দিন এই সমাজগুলো আলোর সমাজ আর শান্তির সমাজ হতে পারবে না। জীবনেও এই সমাজ শান্তির সমাজ হতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তো তার রাসূলকে দুনিয়ার বৈষম্যকে দূর করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। তাহলে একজন মানুষের সম্মান কিসের উপর নির্ভর করে? এটা সাবজেক্ট একটু পরে রাখেন। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমাতে আসার পরে যে দুনিয়ার সমস্ত মানুষের বৈষম্য দূর করেছেন, যে একটা উদাহরণ শুনে নেই। রাজি আছেন তো শুনতে? মক্কা যেদিন বিদায় হয়, মক্কা বিজয়ের দিন সমস্ত মুসলমানের আনন্দের দিন, কারণ নিজের বাড়ি ফিরে আসছে। কারণ নিজের এলাকা থেকে যদি কাউকে বের করে দেয়, তার চাইতে দুঃখ আর বিপদের কোন মানুষের কষ্টের কারণ হইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন, এই জোরে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তাই তো যেদিন হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হিজরত করে যেদিন উটের পিঠে চলে, আল্লাহর নবী বারবার পিছনের দিকে তাকায়। আবু বকর সাথে খেয়াল করছেন, আল্লাহর নবী বারবার পিছনের দিকে তাকায়। লুকোচুরি কইরা রাহমাতুল্লিল আলামিন নিজের চোখের পানিগুলো টপ টপ করে চোখ দিয়া গাল বেয়ে দাঁড়িয়ে পরে গরুর প্রান্তরের মধ্যে রাসূলের চোখের পানিটা ভিজে যায়। বারবার পিছনের দিকে তাকায়। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বারবার আপনি পিছনের দিকে তাকান? রাসূল, আল্লাহ তো আপনাকে আদেশ করেছে মক্কাতুল মুকাররমা ছাইরা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সফর করতে হবে, তাও কেন চোখের পানি ফেলান? আমি চোখের পানি আরো ডুকরায় ডুকরায় কান্না করা আরম্ভ করে দিয়েছি। আল্লাহ নবীর মুখ দিয়া জবান দিয়া ওই দিন বলছেন, অতনি অতনি, আমার জন্মভূমি, আমার জন্মভূমি, আমার জন্মভূমি। আরে যে রাসূলকে পাথর মারে তাও চোখের পানি পড়ে না, যে রাসূলকে মানুষ ঘাট থেকে বের করে দেয় তাও কান্দে না, অথচ উটের পিঠের মধ্যে সফর করে যায় চোখের পানিগুলো টপ টপ করে পড়ে। সিদ্দিক আকবর এই কথা শুনে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি আজকে কাইদেন না, দেখবেন একদিন আল্লাহ তাআলা ইজ্জতের সাথে আপনার জন্মভূমি আবার আপনাকে ফিরায় দিবে। আল্লাহ দিছে না, মক্কা বিজয়ের দিন মাথা উঁচু করে বিনা রক্তপাতে আল্লাহর নবীকে মক্কা বিজয় আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। আল্লাহ দিছে তো। কথাগুলো ভালো করে, মক্কা বিজয় হয়ে গেছে, সমস্ত
মক্কাতুল মুকাররমার কাফেরদেরকে টাইনা হাতিবে কামার মধ্যে সবগুলারে জড়ো করছে। জড়ো করার পর এই যে কিছুদিন পূর্বে সিরিয়াকে বিজয় করলো, দেখেছেন সিরিয়ার মুজাহিদেরা সিরিয়া বিজয় করার পরে সিরিয়ার মসজিদের মধ্যে গিয়া আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দিয়া আকাশ বাতাসকে প্রকম্পিত করেছে। দেখেন না, এটা বিজয়ের আজান দেওয়ার সুন্নাত। এটা কি ভাই? জোরে বলেন কি? কথা কয় না, এটা কি সুন্নাত? এখন বিজয়ের আজান দিতে হবে। সবাই চিন্তা করছে যে ইনশাআল্লাহ নবী বিজয়ের আজানটা কোন দামি সাহাবীকে দিয়ে দিবে, যার চেহারা সুন্দর, যার কথা সুন্দর, কণ্ঠ সুন্দর, সবকিছু সুন্দর, এমন কোন সাহাবীকে বেছে নিয়ে আল্লাহর নবী আজান দেওয়ার জন্য ডাকবে। বিজয়ের আজান ছোট বড় ছোটখাটো কথা না। নবী আরবি রাহমাতুল লিল আলামিন এবার এমন একজন সাহাবীকে আজান দেওয়ার জন্য ডাকলো, সেটা হচ্ছে আর কেউ না, গোলামের পুত গোলাম বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে পরিচয়টা কত ছোট! 1 নাম্বার গোলামের পুতে গোলাম, 2 নাম্বার কোনো লেখাপড়া জানে না, 3 নাম্বার চেহারার কোনো রং নাই, 4 নাম্বার ভালো কোনো বংশর সন্তান না। নবী আরবি রাহমাতুল লিল আলামিন ডাইকা বলে, ও বেলাল, যাও যাও যাও, তুমি একটু কাবা ঘরের ছাদের উপর উঠা একটু তুমি আজান দিয়া দাও, আনন্দের আজান। আল্লাহু আকবার বলে। এবার হযরত বেলাল কি করলেন? কাবা ঘরের উপর উঠা হাত লাগে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বেলালের কণ্ঠের এবারে আজানে আকাশ পাতাল সবকিছু প্রকম্পিত হয়ে গেল। এখন দেখে আরবের বড় বড় লিডারেরা এক একজন কানাঘুষা করার পায়, দেখ দেখ মুহাম্মদ কি করলো, গোলামের পুত গোলাম, যার বংশর কোনো পরিচয় নাই, এমন একটা গোলামের পুত গোলাম রে দিয়া ফাতে মক্কার মতো এত বড় বিজয় উদযাপন করতেছে, একটা গোলাম রে দিয়ে আজান দেওয়া হয়েছে, মান সম্মান আর কিচ্ছু রাখলো না। এই বুঝি এর নাম ইসলাম। কারণ যাদের মেধা নাই, যারা পাগল, তারা তো এইটাই বলবে। কারণ ইসলামের যারা ইসলামের ছায়াতলে না আসে, তারা তো ইসলামের সৌন্দর্য জীবনে বুঝবে। এই কথা বলেন, বুঝবে। হযরত বেলাল এবার যখন আজান দিলাম, সমস্ত প্রকার মুসলমানদের মধ্যেও যারা নেতা আছে, তারাও মনটা খারাপ করে ফেলছে। আল্লাহর নবী কি করলো? ফাতে মক্কার এত গুরুত্বপূর্ণ একটি দিনে আজান দিল, এমন একটা মানুষকে দিয়ে আজান দিয়েছে যার চেহারাও ভালো না, যোগ্যতাও নাই, গোলামের ঘরে গোলাম, এমন গোলামকে দিয়া বুঝে আজান দেওয়া লাগবো। আজকে আমাদের আনন্দ উচ্ছ্বাস কি তাকে দিয়া করতে হয়? এটা কি করলো? কানাকুশা যখন হয়, নবী রহমান এই সাহাবীরা রে, যারা আজকে বলতেছো যে তোমরা কেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালো গোলামকে দিয়া আমি কেন আজকে আজান দেওয়াইলাম, তোমরা বলো বলো, এর কারণ জানতে চাও? আমি আজকে তোমাদের চোখে আঙ্গুল দিয়া দেখায় দিলাম, চেহারা, সৌন্দর্য, বংশ, মর্যাদা কোনো কিছুর দাম নাই। আমি মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, বংশ মর্যাদার কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে দাম হচ্ছে তাকওয়া। আল্লাহর কাছে কার দাম? চেহারা সুন্দর করার জন্য কত কিছু পালিশ করেন, টাকার জন্য ঘরেন, কিন্তু তাকওয়া ভিতরে কতটুকু আছে কোনদিন মেপে দেখেছেন? আমি যদি তাকওয়ার মানদণ্ডে আল্লাহ কিয়ামতের দিন বিচার করে আমি পাস না ফেল, তাকওয়া কি ঠিক করা দরকার, আখেরাত ঠিক করা দরকার, দেখছেন কোনদিন? খালি তো পড়ে রয়েছেন, খালি কারে জ্বালানি দিবেন আর কোন দলের গীবত করবেন, করলে ওইটা তফসির হয়ে গেল, কিন্তু নিজের তাকওয়ার নিজের আমলের খবর নেই, ওইটা করার দরকার তো নেই।
ভালো করে বোঝেন মিয়া। পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, কোরআনের কাজ হচ্ছে মানুষকে তাকওয়াবান বানানো। কারণ আল্লাহ কিয়ামতের দিন মানুষের চেহারা দেখে বিচার করব। যারা বলেন করব, বললে তো লস। আমরা সব ধরা বাঙালিরা, ছোট ছোট মানুষ, সাদা কালো মিক্স কালার, সাদাও কোয়া চলে না, কালোও কোয়া চলে না। ওই যে আমেরিকার সাদা মানুষ আর দেখেন পৃথিবীর সুন্দর সুন্দর ইরানের মানুষ, ইরাকের মানুষ, তাদের সাথে তুলনা করলে আমাকে কোনো উপায় ছিল? যারা বলেন ছিল। কিন্তু আল্লাহ বলেন লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন রোজ কিয়ামতের দিন আমি মানুষের চেহারার দিকে তাকাবো না, সৌন্দর্যের দিক তাকাবো না, আমি দেখব আমালিকুম ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দা তুই তোর আত্মাটাকে কেমন সুন্দর করে নিয়ে আইছো, আর তুমি কি আমল নিয়ে আইছো। তোমার আত্মা ভালো, আমল ভালো, তো আল্লাহ তোমার দিকে তাকাবেন। আত্মা খারাপ, আমল খারাপ, আল্লাহর জাহান্নামী হইতে কিন্তু তোমার সময় লাগবে না। আত্মা খারাপ হইতে সময়। এই জন্য ভাই কি করতে হবে? আমাদের তাকওয়া দিলের ভিতর করতে হবে, তাকওয়া আনতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয়, সংক্ষিপ্ত পরিচয়ে তাকওয়া বলি। আপনাদের এলাকায় বাঁশঝাড়, এই যে আসার সময় কত বাঁশঝাড় দেখলাম, বাঁশঝাড় আছে না? বাঁশঝাড় চেনেন? মানে বাঁশের ঝাড় যেটাকে বলে বাঁশঝাড়। বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যদি কোনো ব্যক্তিকে যাইতে বলে, তো ওই লোকটা কি দৌড়ে যাব নাকি দেখে দেখে যাবো যে কোনো কঞ্চির যেন আঘাত আমার শরীরে না লাগে? কথা বুঝতে পারছেন? তো তাকওয়া হচ্ছে তাকু আনিস শুবহাত। রাসূল বলেন তাকওয়া হচ্ছে, বুজুর্গ উলামায়ে কিরাম বলেন, যেমন একজন মানুষ কোনো কাঁটাদার বা বাঁশঝাড়ের মধ্যে দেয়া যাইতে গেলে যদি ওই মানুষটা বাঁশঝাড় পার হয়ে যদি তার গন্তব্য যেতে চায়, ডানে দেখবে, বামে দেখবে, সামনে দেখবে, পিছনে দেখবে, জানি কোনো বাঁশের কঞ্চির খোঁচা যেন আমার শরীরের মধ্যে না লাগে। লাগলে আল্লাহর বান্দার চামড়াটা উঠে যাবে, আল্লাহর বান্দার অনেক কষ্ট হবে। হবে কি হবে না? এই যে লোকটা যাচ্ছে দেখে শুনে, একে বলা হয় তাকওয়া। একে কি বলে? আল্লাহ তাআলা আপনার সংক্ষিপ্ত জিন্দেগির সফর দেশে কবর পর্যন্ত, আপনার সফর হচ্ছে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত চলতে আপনার জীবনের মধ্যে এরকম বাঁশঝাড় আছে, গুনাহের বাঁশঝাড়। এই গুনাহের বাঁশঝাড় দিয়ে যাইতে গেলে তুমি গুনাহ করে যদি ফেলো, তাইলে তোমার শরীরে বাঁশের আঁচড় লেগে গেল, কঞ্চির আঁচড় লেগে গেল। এই জন্য বুজুর্গানি কেরাম বলে তাকওয়া বলা হয় তাকে কোনো মানুষ জীবনে চলার পথে হারাম কাজ তো করবেই না, ইত্তাকু আনিস শুবহাত, সন্দেহযুক্ত কাজ থেকেও নিজেকে পরহেজ রাখবে, তাহলে ওই মানুষটাকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। এই জন্য ভাই তাকওয়া অর্জন করা লাগবে না, এর চেহারায় শুধু পালিশ করবেন সারাদিনের চেহারা সুন্দর, এই চেহারা না কবরে যাবে। বাদশাহ মালে মস্ত, বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত, খবর ইয়া নাজে মস্ত, আশিকা দিদার মস্ত, খবর ইয়া নাজে মস্ত, আশিকা দিদার মস্ত। দুনিয়ার মানুষ পাগল 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 পাগল, খালি চেহারাটাকে সুন্দর করতে চায়, আমলের সুন্দর কোনো খবর নাই। মনে রাখবেন, আমল সুন্দর আর তোমার তলব সুন্দর না হইলে রোজ কিয়ামতের দিন তোমারে আসামি বানাইতে, তোমাকে জাহান্নামী বানাইতে কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু ভাই তাকেও তো সুন্দর করব, কিন্তু আমাদের সমাজের যে চিত্র, এটা তো আগে ঠিক করা লাগবে নাকি? কম এই জন্য কথা বলেন, ঠিক কিনা? এই সমাজের বৈষম্য দূর করতে হবে না? এই সমাজের মানুষ বৈষম্য করে। একজন মানুষের মধ্যে কয়েকটি দুর্বলতা থাকলে মানুষ মানুষের উপর বৈষম্য করে। কয়টি দুর্বলতা? তিনটি দুর্বলতা আমাদের সমাজে বেশি আছে। এই তিনটি দুর্বলতা বলেই এবং এই বৈষম্য দূর করার প্রতিকার কি, এটা বলেই আজকে আলোচনা শেষ। আর আমার ভালো করে শোনেন, এক নম্বরে হচ্ছে মানুষ বৈষম্য করে। যদি মানুষের যদি টাকা পয়সা কম থাকে, তাহলে ওই মানুষটা সমাজের মধ্যে, দেশের মধ্যে সবচাইতে বেশি লাঞ্ছিত হয়। এটা পরীক্ষিত, বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? টাকা কম, যে কইছে ডাক্তার দেখে লাগে, ওর বাড়ির ক্ষেতের আইল দেখবেন আর একজন ভাগ বসে বয়ে রয়েছে। ও যদি গরিব হয় তো দেখবেন ওর সমাজের মধ্যে কোনো কথা, ভালো কথা কইলে টেকে না, কারণ গরিব। এটাই বৈষম্য, এটাই কি?
আরে এদেশের শুধু চাকরির কোটা বাতিল করলে বৈষম্য দূর হবে না। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে থেকে এই সমস্ত বৈষম্য দূর না করলে এই সমাজ দেশে কোনোদিন শান্তি আসতে পারবে না, কোনোদিন আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গরিবের সাথে ভালো আচরণ করার শিক্ষা দিয়েছেন না? যারা বলেন শিক্ষা দিছে না? আরে আমরা তো হুজুর হইয়াও নিজেরা অন্যকে তালিম দিই গরিবের সাথে ভালো করে আচরণ করো। আমাদের দেশে আমরাও তো ইমাম সাহেব, আমরাও তো হুজুর, আমরাও আলেম, আমাদেরও এরকম অনেক ভাই এরকম আছে নিজের দোষ অন্যের উপর চাপায় দিব না। হুজুর মানুষ বাইসা বাইসা ধনীরে সালাম দেয়, গরিব মানুষকে সালাম দেয় না। ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা কইতেছি আমি? কথাগুলো নিজেদের বাস্তবের সাথে মিলায় না। গরিবের কোন স্থান এই দেশের মধ্যে নাই। আমার নিজে চোখে দেখা, আমার নিজের মসজিদের কথা বলতেছি। আমার মসজিদের কমিটি একজন গরিব মানুষ আগে দাঁড়াইছে, পিছনে জামার কলারটা ধইরা টান দিয়ে পিছনে নিয়া ও সামনের কাতারে দাঁড়ায়া গেছে। এত বড় জালেম এই সমাজে আছে না নাই? এই ভাই ভালো করে মনে রাখবেন, তারা সর্বোচ্চ জালেম। তারা কি? কারণ পৃথিবীর যত বড় রাজা বাদশাহই হোক না কেন, মসজিদের কাতারে সকলের সমান অধিকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন এই সমান অধিকার দিয়েছেন কে? জোরে জোরে আওয়াজ দেয়া বলেন কে? আল্লাহ দিয়েছেন সম অধিকার। তুমি করলা তার সাথে বৈষম্য, তার মানে তুই এক নম্বরের বেটা জালেম। মনে রাখবি রোজ কিয়ামতের দিন তোর বড় কোনো জুলুম করার দরকার নাই। তুই গরিবের সাথে বৈশিষ্ট্য করছস, তোর এই ছোট্ট পাপটাকেই তোরে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বেশি পাপ করার দরকার নাই, এইটাই যথেষ্ট তোর জন্য। কিন্তু আল্লাহ নবী শিক্ষা দিয়েছে কি? তাই না, গরিবের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। গরিবরে ভালোবাসা শিখাইছেন আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন। শুধু কি ভালোবাসতে শিখাইছেন, আল্লাহর নবী মাঝে মধ্যে দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আল্লাহ গো, দুনিয়াতে তুমি যতদিন আমাকে বাঁচায় রাখো, আল্লাহ তুমি গরিব করে বাঁচায় রাখো। আল্লাহ তুমি যতদিন আমাকে বাঁচায় রাখো, আল্লাহ তুমি আমাকে গরিবের সাথে বাঁচায় রাখো। মৃত্যু যদি দাও, আল্লাহ তুমি গরিবের সাথে মৃত্যু দিও। আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ জান্নাতে হাসরের ময়দানেও তুমি আমার হাসরটা গরিবের সাথে করবা। ও ভাই, যারা এখানে গরিব অসহায় বসে আছেন, মন খারাপ করবেন না। আপনি জান্নাতে গিয়া আল্লাহর নবীর সাথে থাকবেন, হাসরের ময়দানে আল্লাহর নবীর সাথে থাকবেন। আল্লাহর নবীর সাথে আপনার হাসর নাসর জান্নাত হবে। এর চাইতে বড় কপাল আর কি হতে পারে? এর চাইতে বড় কপাল আর কি হতে পারে? শুধু কি তাই আল্লাহ হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন? নবী আরবি রাহমাতুল্লিল আলামিন মদিনার বাজারের মধ্যে একদিন সফর করতে গেছে, পায়চারি করতে যাচ্ছে। এমনিতে নবী রাসূলগণ বাজারমুখী না, তারা হচ্ছে মসজিদমুখী। কিন্তু আমাদের সমাজে দিন যত বাড়তেছে বাজারের সংখ্যা কমতেছে না বাড়তেছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কমে না বাড়ে? শুধু কি বাড়তেছে? বাজারের প্রত্যেকটা স্টলের মধ্যে সুন্দর করে টিভি লাগায় রাখছে, আর টিভিতে নর্তকীর নাচ চলে না চলে বলেন। আবার অনেক জায়গায় আছে বাজারের মধ্যে ক্রামবোর্ড সেট করে রাখছে। দুনিয়ার উঠতি বয়সের যুবকগুলো ওইখানে বৈশা বৈশা দাঁড়ায় দাঁড়ায় ক্রামবোর্ডে টোক্কা দেয়া বাজি খেলে, জুয়া খেলে, আছে না নাই? শুধু কি তাই? শুধু জুয়াই খেলে না, জুয়ার আড়ালে নেশার সাথে জড়িত এই সমাজের যুবকরা আছে না নাই? আরে এটা তো এই দেশের যুবকদের কমন রোগ। যুবক উঠতি বয়সী যুবকদের হাতে আজকে এই যে বেটিং সাইট আছে, ওয়ান বেটিং সাইট, 1x বেটিং, IPL এর বেটিং, যা আপনার বেট খেলে, খেলে, জুয়া খেলে কত মানুষের সন্তান আজকে সর্বশান্ত। আজকে কিশোর গ্যাং টাকার জন্য মানুষ হত্যা করে। 10 বছরের শিশু, 20 বছরের শিশু, 22 বছরের তারা যুবক হত্যা করে মানুষ। খোঁজলে দেখা যায় ওরা বেটিং সাইটের সাথে যুক্ত, টাকার জন্য মানুষ হত্যা করে, ওই টাকা নিয়ে গিয়ে জুয়ার আসরে লাগায় দেয়। এই দেশের মানুষের হাতে হাতে নেটে এই VPN যদি এইভাবে যদি অবাধে এই ওয়েবসাইটগুলো হাতে চলতে থাকে, এই দেশের সব মানুষ জুয়ার হয়ে যাবে, আপনি ঠকাইতে পারবেন না। কথা বুঝতে পারছেন?
এই জন্য সন্তানদের হাতে মোবাইল দিলে দেখবেন জুয়ার সাথে জড়িত কিনা। এই সমাজ নষ্ট করার জন্য এক জুয়ার নেশাই যথেষ্ট, কিচ্ছু দরকার নেই। নেশার জন্য এদেশে মানুষ মরে না নাই, তবে নেশাখোর মনে হয় আপনার এলাকাতে নেই নাকি? কোন এলাকা ভালো? এলাকা ভালো না? অনেক ভালো। তবে মনে রাখবেন এটার সাথে জড়িত হয়ে যুবক, তোমার পা ধরে বলি, তোমার ভবিষ্যৎ, তোমার ফিউচারকে তুমি নষ্ট করবে না। নেশা এটা মারাত্মক ভয়ঙ্কর জিনিস। আপনার বিবেককে জাগ্রত করো যুবক। তুমি তো দুনিয়ার সব ভালো বোঝো, এটা কেন বোঝো না? তোমার নেশা তোমার শরীর শেষ করে দিচ্ছে, তোমার জীবন যৌবন শেষ করে দিচ্ছে, তোমার ফিউচার শেষ করে দিয়েছে। তুমি কি চাও না তোমার ভবিষ্যতে ভালো কিছু হোক? তুমি ভালো কিছু করে তুমি সামনে আগায় যাও, এটা কি তুমি চাও না? তাহলে তোমাকে নেশার থেকে বেঁচে আসতে হবে, নেশার থেকে ফিরতে হবে। নেশা যে একদিন করে তার 40 দিন কোন ইবাদত কবুল হয় না। কত মারাত্মক পাপ চিন্তা। এই জন্য ভাই যুবকদের বলবো, আয় বাবা, তোদের পা যদি ধরতে হয় ধরতে রাজি আছি, তাও বাবা তোরা নেশাতে এটাতে তোরা ঝরাইস না বাবা, এটা খুব ক্ষতিকারক জিনিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার আল্লাহর নবী মদিনার বাজারের মধ্যে চলা আরম্ভ করেছে। মদিনার বাজারের বড় বড় শাসকরা তারা চিন্তা করে, আল্লাহর নবী একটু যদি আমার দোকানের মধ্যে বসতো তাহলে আমার দোকানের বরকত হইতো। সবাই চায় আল্লাহর নবী একটু আমার দোকানের মধ্যে কিছু সময় বসুক। আল্লাহর নবী যাইতে 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 দেখে বাজারের শেষ প্রান্তে গরিব একজন দুর্বল সাহাবী হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজারের মধ্যে দেখবেন কিছু গরিব মানুষ গ্রাম থেকে কিছু কচুর শাক, কিছু ছোট ছোট কিছু ফলমূল নিয়ে বাজারে বিক্রি করার জন্য আসে না নাই? ওই দোকানদারের দিকে কি দুনিয়ার কেউ তাকায়? জোরে বলে, তার থেকে দুনিয়ার কেউ কিছু কিনতে চায় না? এরকম অসহায় আছে না নাই? ও ভাই, দুনিয়াতে যদি এমন অসহায় কোনো মানুষ বাজারের মধ্যে দেখেন, প্রয়োজন না থাকলেও তাকে 10টি টাকা দিয়ে তার থেকে কিছু কিনবেন, ওইটা কেনা হয় না। ওইটা হচ্ছে আপনি একজন মানুষের উপর দয়া আর মায়া করা হয়। এইটা করবেন, মানুষের উপর ইহসান, দয়ার হাত বাড়াই দিবেন। নবী আরবি রাহমাতুল্লাহ আলামিন এবার কি করলেন? যাইতে যাইতে বাজারের শেষ প্রান্তে চলে গেল। হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে ক্ষুধা আর মাথার মধ্যে পেরেশানি নিয়ে বসে আছে। হাই রে, আজকে যদি আমার মালগুলো বিক্রি করতে না পারি তাহলে বাড়িতে গিয়ে আমি কি তাদের কাছে আমি পেশ করব? এইটা চিন্তা করে মাথা নিচের দিক দিয়ে বসে আছে। আল্লাহর নবী কি করলেন? মদিনার বাজারের মধ্যে গিয়া আর কারো দোকান নিয়ে বেছে নিলেন না। হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানের মধ্যে গিয়া আল্লাহর নবী পিছন দিক থেকে হযরত জাহেরের চোখটা এরকম করে ধরলেন। এরকম করে ধরে আল্লাহর নবী বলেন, আমি একটা গোলাম বিক্রি করব, গোলাম বিক্রি করব। গোলাম কে আছো? আমার গোলামটাকে ক্রয় করার মতো কেউ আছে নাকি? হযরত জাহের যখন আল্লাহর নবীর চোখের যখন কণ্ঠের আওয়াজ হযরত জাহেরের কানের মধ্যে গেছে, হযরত জাহের ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমার মতো একটা দুর্বল গরিব অসহায় এমন একটি মানুষ যার শরীর থেকে দুর্গন্ধ আসে, যার মধ্যে দুর্বলতা চলে এসেছে, আমাকে বিক্রি করলেও তো আপনি 1টি টাকা পাবেন না, আমারে বিক্রি করে আপনি কি করবেন? হযরত জাহের কান্দে আর বলে, রাসূলুল্লাহ, মদিনার বাজারের মধ্যে আমি জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করলে 5টি টাকাও কেউ দিবে না, আমারে বিক্রি করে কি করবেন? নবী আরবি রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি তোমাকে কেন বিক্রি করতে তাই তুমি জানো? ও জাহের, দুনিয়ার মানুষের কাছে তোমার 4 পয়সার দাম নাও থাকতে পারে, কিন্তু আরশের মালিক আল্লাহর কাছে তোমার অনেক দাম। এত দাম জাহের মদিনার সব দোকানদারকে 1 পাল্লায়, আর তুমি গরিব সাহাবী, তোমাকে 1 পাল্লায় উঠে দিলে রোজ কিয়ামতের দিন তোমার আমল আর তাকওয়ার বদলতে আল্লাহ তাআলা সব সাহাবীর চাইতে তোমার দামটা আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহু আকবার বলে। এই জন্য ভাই, চেহারার কি দাম আছে? গরিব হয়েছে কি আল্লাহ নবী কি তার সিরা ফেলাই দিছে? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
কোনো সমস্যা নাই তো। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ভাই গরিবকে বৈষম্য করা রাসূল কি শিখাইছে? যারা বলেন শিখাইছে। এই জন্য আপনি গরিব হইতে পারেন, কিন্তু আসলে দেখবেন গরিবের মন ছোট না বড়? যারা বলেন ছোট না বড়? এটা কি মুখ দেখ কইলে হইব না প্রমাণ দিতে হইব? যারা বলেন কইলে হইব না প্রমাণ দিতে হইব? এজন্য এখানে যারা বসে আছেন, একজন গরিব মানুষ দেখি মসজিদের জন্য 1000 টাকা দিয়া এই কথার প্রমাণ করবেন। কোন গরিব ভাই আছেন? একটু হাতটা উঠান তো দেখি। একজন গরিব মানুষ উঠান, যে গরিব উঠান, একজন উঠান। ভাই দাঁড়ান, একে একে উঠান। ভাইয়ের নাম কি? আব্দুল শুকুর আল মাহমুদ ভাই, 1000 টাকা। এইবার আপনাদের সাথে আমার বিশাল ফাটাফাটি হলো। আমি এতক্ষণ চিল্লা বয়ান করছি, আর আমি কই লিল্লাহি তাকবীর, আর কথা কর না। তাহলে সত্যি সত্যি আমারে আপনারা দেখতে পারতেছেন না নাকি? তাহলে তো আগে জানলে মেকআপ করে একটু দলা টলা কাইলে। ভাই আচ্ছা কন, আমারে খাটাইলেন, আপনারা আল্লাহর জন্য খাটতে রাজি আছেন? একটুখানি একটু নড়াচড়া দিয়ে বসেন। লিল্লাহি তাকবীর। আব্দুল শুকুর ভাই 1000 টাকা দান করেছে মসজিদে, বলেন মারহাবা। আয় আল্লাহ, শুকুর ভাই 1000 টাকা তোমার ঘর মসজিদে দান করেছে। আয় আল্লাহ, আব্দুল শুকুর ভাইয়ের দানকে তুমি কবুল করে আল্লাহ।